হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে একাই আছি কারণ আজকে অ্যানি আসতে পারিনি, কিছু কারণ আছে অ্যানির। কালকে তোমরা বলেছিলাম যে অ্যানির শরীর খারাপ হয়েছে, যে জ্বর ঠান্ডা জ্বর হয়েছে, সেই জন্য অ্যানি আসতে পারিনি। তো আজকে আমি একাই এসেছি গাইজ, কিছু মনে করো না। তো আমি বলেছি যে ভিডিও পার ডে আসবে, চ্যানেলে পার ডে ভিডিও আসবে। তো আজকে এসছে অ্যানি, নয়তো কী হয়েছে, আমি তো আছি অবশ্যই। তো গাইজ আজকে ভিডিওর টপিক হচ্ছে অস্থির বাঙালি পার্ট 25। মানে আজকে কিছু ফানি মিম রিভিউ করব, যে ফানি মিম রিভিউগুলো কেমন হতে চলেছে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কতটা ফানি হতে চলেছে। তো গাইজ আর বেশি দেরি না করে আজকে একটা কথাই বলতে যাচ্ছি, যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, কারণ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর কী কী ভিডিও লাগবে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো গাইজ চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা মেশা করি না ভাই। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? আপনি কি জানেন আপনার শরীরে একটা অঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন? কি কোন ভাই, কি লাগবো কোন? হাত লাগবো, পাও লাগবো, কাটি দিয়েছি। হাত পা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি। আচ্ছা ভাই, একটা কিডনি বেচলে কয় টাকা দিবেন? 7 লক্ষ টাকা। 7 লাখ? ভাই আপনি আমার 2টা কিডনি নিলেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আমি তো সেটাই ভাবছিলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তোমার ভাল লাগে যে মানুষ যে এত কথা বলে? আপা, আমি তো এনজয় করি। আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে, এত লেখালেখি করে, তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে গরু কেটে খাওয়াবো। আমি লিস্ট করতেছি কারা কারা ট্রল আচ্ছা, করে। তুমি দাওয়াত দিলে কি গরুকে আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? তুমি দাওয়াত দিলে কি গরুকে আরো কিছু খাওয়ালেও মনে আসবে না? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজরের নামাজ আদায় করিয়া আপনার দরবারে হাত তুলিলাম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। হে আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। হে আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আমিন। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দোস্ত, ওই দেখ কাস্টমার আইতাছে। আমি গ্যারান্টি ও একটা তরমুজ কিনবো ওর কাছ থেকে। রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে হইব। মিনিমাম একটা তরমুজে 200 টাকা লাভ করতে হইব। মামা তরমুজ এটা কত? এইটা মামা? হ্যাঁ মামা। আরে দোস্ত, এই তরমুজটা তো পাইকারিতে তোর 200 টাকা বিক্রি না। তুই 400 টাকা দাম কো, 200 টাকা লাভ হইব। 400 টাকা দাম কো, 400 টাকা। এইটা তো মামা আমার পাইকারিতে 780 টাকা কিনা পড়ছে। আপনি 800 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম। আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। তেমন কিছু না গাইস, গত বছর আমার রোমান্টিক বন্ধু পোস্ট দিয়েছিল, ইনশাআল্লাহ প্রিয়, আগামী বছর তোমাকে নিয়ে একসাথে সব রোজা রাখবো। আর এবছর তাদের অবস্থা দেখে বিয়ে করার শখ মিটে গেছে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। যাই হোক,
তুমি আসবে বলে হৃদয়ের মেন কপি কাউকে দেই নাই। এই ছাগল কি বলে? যা দিয়েছি সব ফটোকপি। আমি বিশ্বাস করি না। মাইয়া মানুষ তো জীবন আছে, মাইয়া মানুষের তো জীবনে মারামারি খুনাখুনি যাবে সব। এই বয়সে থাকতে আমি প্রেম প্রীতি তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলতেই লজ্জা পেতাম। এদিকে এরা নাকি মনের মেন কপি আর ফটোকপি দিয়ে বেড়ায় ছেলেদের। মানে কি বলবো, যাই হোক। নাজমুল ফোন কি হয়েছে? আমার টাকা চুত কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারোস, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর, আমার দুঃখ আসিল না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। নাজমুল ভাই কাজটি ঠিক করেননি, খুব অন্যায় হয়েছে আপুটির সাথে। তার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে নাজমুল ভাইরে পাইলে তাকে সে কাঁচা খেয়ে ফেলবে। তো চলুন নাজমুল ভাইকে আমরা একটু দেখে আসি। নাজমুল ফোন কি হয়েছে? আমার টাকা চুত কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারোস, বিয়ে কেন এমন করেন কেন? गाइस देख सकते हैं हमारे पास नया आर्टिकल अपडेट हो चुका है, पूरा इंपोर्टेड का स्टॉक बाहर देख सकते हैं, भीड़ लगाई क्योंकि हमारे पास सेल लगा है भाई, सबको मिलेगा आराम से, कोई बात नहीं, बहुत बड़ा आर्टिकल है। ये देखो ये सारी फटाफट मर गया मादर ला 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 ला। ভাই রে ভাই, পুরাই অস্থির লেভেলের মার্কেটিং ছিল। তবে পেছনের ভাইটির অভিনয়টা আরেকটু ভালো হলে জমে ক্ষীর হয়ে যেত। এই জায়গায় আমার বন্ধু হলে ক্লাস ভেঙে 12টা বাজাই দিত। বলিস কি? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ভাই এটা আমি ছাড়া আর কেউ না। সেম আমাকেও আম্মু বাসায় কোনো কাজ দিলে সেটা তো করি না, উল্টো আরো 4টা কাজ বাড়াই দিয়ে বসে থাকি। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যা এখন টিকটকে টপ ট্রেন্ডিং এ রয়েছে। তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও, সে আগুন ধরাই দিছে। যাই হোক, টিকটক করতে আইসা নদীতে মোবাইল ফালাইয়া দিছি। আরে কেন মোবাইল উঠানোর জন্য ডুবারও লাগাই দিছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার শখের মোবাইলটা যেন নদীর থেকে পাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব অন্যায় হয়েছে ভাই, কাকার এত শখের ফোনটি টিকটক করতে এসে পানিতে পড়ে গেল। আরে আপনারা সবাই একটু কাকার জন্য দোয়া করবেন, যেন হাতের ফোনটাও চাঁদে চলে যায়। আসসালামু আলাইকুম। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল, কিন্তু আমি পড়ালেখা করি নাই, দুষ্টামি করি। তাই আমার আব্বু সিদ্ধান্ত নিছে আমাকে বিয়ে দিয়ে দিবে। যে আমাকে বিয়ে করবে তাকে 5 লাখ টাকা ক্যাশ দিবে। ঠিক বললি? হ্যাঁ ঠিক আছে, আমার মেয়েকে যে বিয়ে করো আমি তাকে ক্যাশ 5 লাখ টাকা দেবো। কেউ যদি রাজি থাকেন যোগাযোগ করিয়ে। মেয়ের এখনো দুধের দাঁত পড়ে নাই, আর তাকে নিয়ে করতেছে বিয়ের পাবলিসিটি, সাথে আবার নাকি 5 লাখ টাকা ক্যাশ দিবে। সবই ভাইরাল হওয়ার ধান্দা আর কি। মানে কি বলবো, যাই হোক। মেয়ে ঘুরাবা আর খরচা করবা না। এখন গরু পালতে হইলেও 50 টাকার ভুসি কিনতে হয়। গরু একটি উপকারী প্রাণী, ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট কিছু তো ব্যাক আসে, দুধ দেয়, গোবর দেয়। তুই কি দেস? সাব্বাস পাইনা, সাব্বাস। একেবারে মনের কথা বলেছেন ভাই, মেয়েদের পেছনে টাকা খরচ করে লাভ নেই। তার চেয়ে গরু পালনে, ছাগল পালনে বিক্রি করলে ডাবল টাকা পাবেন। না হয় অন্তত একটা কুত্তা পোষেন, বিপদে পাশে দেবে। তবুও প্রেম প্রীতি থেকে দূরে থাকবেন। মাইয়া মানুষ তো জীবন আছে, মাইয়া মানুষের তো জীবনে মারামারি খুনাখুনি যাবে সব। আপনি কোন মানিয়ে মাইয়া মানুষের যাবে তুমি। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে।
সো গাইস ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাও। ভিডিওটা খুবই ফানি ছিল, ভিডিওর মধ্যে ভীষণ পরিমাণে হাসি আছে। আর তোমাদের যদি এরকম একটা ভিডিও লাগে তাহলে আমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। আর আজকের মতন এখানে রাখছি, তার আগে একটা কথা বলছি যে তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তো আজকের মতন এখানে রাখছি, শুভ সন্ধ্যা, টাটা।